বড়ই অমধুর ভাইয়ের যেই জন রাম যত সে বড় গৌর নামে কৃষ্ণ নাম বড়ই অমধুর এই জন নামে যত সে বড় চতুর জয় জয় সবাই কৃষ্ণ নামে বড়ই অমধুর যেই জন নাম জপে সে বড় চতুর জয় সবাই নাম ভজ নামে জপ নাম করসা নাম ভজ নামে জপ নাম করসা ভাইরে কলি যুগে নাম বিনা কোনো গতি নাই জয় জয় তোর নাম হইতে পাই প্রতিটা বড়াবড়ির মধ্যে কিন্তু বৃহৎ অর্থনীতি আছে, একটু লক্ষ্য রাখতে হবে, কানটা এইদিকে রাখি হচ্ছে গৌর নাম হইতে পাই সংসার মতো, আর গৌর নাম হইতে হয় কি ভবের বন্ধ। গৌর নাম হইতে পাই সংসার আহা গৌর নাম হইতে পাই ভবের বন্ধ জয় জয় কীর্তন বৈকুণ্ঠ আর তারপরের লাইনে বলছেন কীর্তন রস ভক্তি সর্বস্থানে যায়। কীর্তন বৈকুণ্ঠ কীর্তন রসের ভক্তি সর্বস্থানে জয় 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 সবাই মিলে আনন্দ লাগছে তো এত সুন্দর, কারণ আমাদের ভজনের অনেক রকম মাধ্যম আছে, কিন্তু এই যে ভজনটা আপনারা এই ভজনের মধ্যে যে আনন্দটা পাচ্ছেন, আনন্দ লাগছে তো বাবা? কি বাবা আনন্দ লাগছে তো? কারণ এই যে পদাবলীগুলি এগুলো কিন্তু আমার কোনো গুরুদেবের তার কবিতার কারণ নয়, স্বয়ং নরোত্তম দাস আজ থেকে শত শত বৎসর আগে আমাদের কাছে এই পদাবলীগুলি উল্লেখ করে গেছে। কেন উল্লেখ করে গেছে? তারা স্বয়ং ভগবানের লীলা সচক্ষে দর্শন করেছে, ভগবানের লীলাটাকে সচক্ষে দর্শন করার জন্য তারা ভগবানের মহিমার কথা, আমার গৌর নিতাই চাঁদের মহিমার কথাটা তারা পদাবলীর মাধ্যমে দিয়ে গেছে। আর সেইগুলো আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কীর্তনীয়রা আপনাদের মতো মায়েদের কাছে বাবাদের কাছে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করি, কি বাবা তাই? তাহলে এই পদাবলীর মধ্যে কত বৃহৎ মান দেখুন। কীর্তন বৈকুণ্ঠ পাদ সর্বপাপে হয়, কীর্তন রসের ভক্তি সর্বস্থানে জয়। কীর্তন বৈকুণ্ঠ পাদ সর্বপাপ হয়, কীর্তন রসের ভক্তি সর্বস্থানে জয় 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 সবাই মিলে শত ভার সুবর্ণ শত ভার সুবর্ণ কোটি কন্যাদান আইরে জপি তপ কেহ নয় নামের সমান জয় জয় শত ভার সুবর্ণ কোটি কন্যাদান জপ তপ কেহ নয় নামের সমান। মানে এই কলিযুগে যা কিছু দান যা কিছু করি না কেন যদি নামটা উচ্চাইস্বরে না গাই সব আমাদের নিষ্ফল।
তারপরে পদাবলী কি বলছে? দান ব্রত তপ শৌচ বেদে অধ্যায়, দান ব্রত তপ শৌচ বেদ অধ্যায়, আইলে গৌরাঙ্গ ভজন বিনা সব অপাদর জয় জয় হরি বল একান্ত সরল ভাবে ভজ গৌরজন, একান্ত সরল ভাবে ভজ গৌরজন। তাহলে কি হবে? তাহলে পাইবে ভাই গৌর চরণ জয় একান্ত সরল ভাবে ভজ গৌরজন, তাহলে পাইবে ভাই গৌর চরণ। গৌর নাম সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, গৌর নাম সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, আবার হরে কৃষ্ণ ভাইরে হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া জয় গৌর নাম সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। তাহলে এইবার আমরা এতক্ষণ গৌরের আনন্দ, গৌরের নামের মধ্যে আনন্দ করলাম, গৌরের নামের সঙ্গে এইবার আমরা সেই কলিযুগের যুগের সেই নামটাকে আমরা সবাই মিলে গ্রহণ করব, যে নামকে আশ্রয় করে আমাদের এই ভব পার হতে পারবে। তাই বলছেন গৌর নাম সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আবার হরে কৃষ্ণ ভাইরে হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার সঙ্গে বলুন গৌরাঙ্গ সুন্দর কি, দয়াল নিতাই চাঁদ কি, অদ্বৈত আচার্য কি, শ্রীবাস ঠাকুর কি, গদাধর পণ্ডিত কি, রামাচার্য হরিদাস কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুদেব কি, চারি ধাম কি, চারি সম্প্রদায় কি, নায়ক বাবু কি, চাঁদপুর গ্রামবাসী বৃন্দ কি, মাইকের ধ্বনি যত দূর যায় তত দূর কি, বাবা বিশ্বকর্মার অবদান এই সাউন্ড দাতা কি,